আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, তোমাদের আমি একটা কথা বলি। কথাটা হচ্ছে, অনেক মা বোন এখন যাদের বিয়ে হচ্ছে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, অর্থাৎ স্বামীর বাড়িতে যাচ্ছে, স্বামীর বাড়িতে গিয়ে তারা কিন্তু শাশুড়িকে মা বলে ডাকতে লজ্জা লাগে, মা বলে ডাকে না। শ্বশুরকে আব্বা বলে ডাকতে লজ্জা করে ডাকে না। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে সে যেন তার বাবাকে গালি দিল, সে যেন তার মাকে গালি দিল। তখন একজন সাহাবী বলল যে আল্লাহ রাসূল, এটা কেমন কথা, যে কোনো ছেলে অথবা কোনো মেয়ে তার বাবা মাকে এভাবে কি গালিগালাজ হাবিজাবি করতে পারে? এগুলো তো করতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তার নিজের বাবা মাকে গালি না দিলেও সে অন্যজনের দ্বারাই সে তার বাবা মাকে গালি দিচ্ছে। কেমন করে? যে একটা বাবার সমবয়স্ক মানুষকে যদি অসম্মান করে, তাকে যদি ঘৃণা করে, তাকে যদি মন থেকে ভালোই বাঁচতে পারে না, সেই তার ওই বাবার বয়সের সমবয়সী যে মানুষটার সাথে তার যেরকম ব্যবহার করলো, সে যেন তার নিজের বাবার সাথে সেই ব্যবহারটা করলো। অন্য একটা মার সমবয়সী একটা মহিলার সাথে সে যেরকম আচরণ করলো, সে যেন তার নিজের মায়ের সাথে সেরকম আচরণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর হাদিস দিয়ে বুঝিয়েছেন মানুষকে, অথচ মানুষ এগুলো বুঝতে চায় না। অনেক মা বোন দেখবেন যে তারা বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে শ্বশুর শাশুড়িকে আম্মা আব্বা বলতে লজ্জা করে। কেন লজ্জা করবে? আপনার বিয়েটা কি এমনি হয়েছে? আপনার বিয়ে হয়েছে, আপনি এখন এখানে সংসার করতেছেন তোমার স্বামীর বাড়িতে এখানে সংসার করতেছো, তোমার জীবনটা এখানে কেটে যাবে, এখানে তোমার জীবনটা কেটে যাবে, তার স্বামীর বাড়ির মানুষদের তুমি ভালোবাসতে পারো না? এটা কেমন মেয়ে তুমি? কি শিক্ষা অর্জন করলে এতদিন থেকে? এটা হচ্ছে সবচেয়ে বড় এই বর্তমান দিনের এই সমস্যা। এই বর্তমান দিনের এই সমস্ত সমস্যার জন্য দেখবেন যে বাড়ির মধ্যে কেচাল হয়ে যায়। শ্বশুর শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, বৌমা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, এরকম করে পরিবারটা ভাঙ্গাভাঙ্গি হয়ে যায়। আর একটা পরিবার যখন ভাঙ্গাভাঙ্গি হয়ে যায়, তার মধ্যে ভালোবাসাটা ভাঙ্গাভাঙ্গি হয়ে যায়। এটা একটা বড় দুঃখের বিষয়। তাই আমি প্রত্যেক মা বোনদের অনুরোধ করব, আপনারা এইসব ইসলামিক শিক্ষা নিয়ে একটু ঘাটাঘাটি করো, যে আপনার শ্বশুর শাশুড়িকে কেমন সম্মান করতে হবে, আপনার স্বামীকে কেমন সম্মান করতে হবে, আপনার ভাইকে কেমন সম্মান করতে হবে, আপনার বোনকে কেমন সম্মান করতে হবে, এই সমস্ত জিনিস আগে শেখো। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মা বোনদের এই সমস্ত বুঝ যেন আল্লাহ পাক তাদের ব্রেনের মধ্যে আল্লাহ পাক দান করে। আমরা সকলে বলি আমিন।